বোঝা গেল আমরা আগে গৌর গৌর বলেছি যে গৌর 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 বলি চলো ব্রজধাম। এখন তো আমরা ব্রজধামে আসি গেল, ব্রজধামে আসলে আর দেখছে না, ব্রজধামে আসি গেলে আর দেখছে নাই। ও গঙ্গার জল যদি গঙ্গাতে পড়ায়, সেই জল গঙ্গা হয় জানি অনিষ্ট। খালা নালা পাহাড় পর্বত শহর নগর যত জল, এই যে বৃষ্টি হয়, বৃষ্টি কোথায় হয় না, সর্বত্র বৃষ্টি হয়, এই জল যায় কোথায়? যেখানে জল হয় সেখানে তো থাকে না, সেখানে তো নাই হয়। পাহাড়ে কত বৃষ্টি হয়, বৃষ্টি পড়ে এক বিন্দু নাই মিলে, খালা নালা বৃষ্টি জলে ভরপুর হয়ে যায়, ভরে যায় না, কিছু বাদে নাই। এ জল কোথায় গেল? এ জল সব নদীর মধ্যে পড়ল। এ জল সুধা সাগরে যেতে পারবে না। এ জল সাগরে যাবে তবে আগে নদীতে পড়ে, নদীর জল সাগরে যায়, সাগরে গেলে পরে কি হয়? গঙ্গার জল, গঙ্গায় পড়ে গঙ্গার জল হয়ে যায়, ঠিক না? আমরা তো কালা নানার জল, কাঙ্গালি কাঙ্গালি বাঙ্গালি নানার শহরের পোষাকন্দা, পোষাকন্দ জল না, এ তো পোষাকন্দ জল, সত্যবাদ। এই পৃথিবীর মতো এই বাঙালির মতো কিনা আর করি নাই, বুঝছেন? মাছ মাংস বুঝছ ওটা বাঙালির মধ্যে। আচ্ছা, কিন্তু ভগবানের দয়া বেশি কাঙ্গালির মতো। কাঙ্গাল কাঙ্গালের ঠাকুর, ভগবানকে বলে কাঙ্গালের ঠাকুর। এই যে আমাদের মতো নিকৃষ্ট কেউ নাই, আমেরিকা বলো, লন্ডন বলো, ও আফ্রিকা বলো, পৃথিবীর মানুষের মাংস খায় কিন্তু মাছ খায় না। চিন্তা করো, মাছ খায় তে গরু বয়স কিছু ভাতি কুড়া কি বাকি নাই। মাছ হইল কি সর্ববুঝি, যা কিছু সর্ববুঝি দুই মাছ, আর এই মাছ যে খায় সব মাছ। এই জন্য মৎস্য খাওয়াটা বহুত দোষ। ছাগল খাও, বইস খাও, যা কিছু মাংস খাই যাও খাও, এরা তো এরা তো অন্য কিছু খায় না, এরা তো ঘাস খায়। ছাগলে ছাগল খাওয়া ভালো, মাছ খাই না, তো কথা কি? আর যখন গঙ্গা আসেন, এই যে গঙ্গা বাজা, ভগবান বলে মহাপ্রভু আমি গঙ্গায় যাব, পৃথিবীতে যাব না। এই পৃথিবীর মানুষ সে পাপ করে, এই পৃথিবীর জগতে কি আছে? পাপই তো বেশি, পুণ্য কৈশলে করে, পুণ্য নাই, তাই পাপ আর পাপ। আর গঙ্গা স্নান করবে গঙ্গায় যারা স্নান করে সব পাপ যায়, চলে যায়। কোথায় যায়? গঙ্গাতে তো যায়, যাবে কোথায়? তো গঙ্গা বলছে ভগবান আমি যাব না,
ভগবান বলছেন যাও তুমি ভগীরথ তাদের উদ্ধারের জন্য দেখতে লাগে, তবে তোমার পাপ তোমাকে আর গায়ে লাগবে না। কেন? আমি মৎস্য তৈরি করে দিব, আর এই মৎস্যগুলি পাপ খাবে। গঙ্গায় যত পাপ সব মাছে খায়, আর তো জীবন্ত নানা সবের যেখানে নর্দমার জল ওখানে তো মাছ। মাছ কি খায়? হ্যাঁ, মাছ কি খায়? হ্যাঁ, মাছ কি না খায়? মাছ কি না খায়? সর্ববুদ্ধি সেই মাছ যে খায় সে তো সব খায়। এই জন্য মৎস্যগুণ ত্যাগ করো, এর ত্যাগ করো। যে মহাপ্রভু আসছেন আমাদের জন্য, বাঙালি ঠাকুর, কৃষ্ণ তো ব্রজের ঠাকুর, কৃষ্ণ তো ব্রজের ঠাকুর, কৃষ্ণ তো এই দেশের যুগকে উদ্ধার করতে পরিশ্রম নাই। এ দেশের মানুষ আল্লাহ বুলা এই দেশের মানুষ, তোমরা তো জানো না, 2-4 দিন থাকো, গ্রামে চলো, দেখাইব মানুষের ব্যবহার কিরকম। এখনো সত্যযুগ আছে, এই ব্রজের গ্রামে গেলে পূজা যায় এখন সত্যযুগ। আমরা বলি বলে ব্রজের মানুষ আল্লাহ বুলা গুয়ালা। আল্লাহ বুলা গুয়ালা অর্থ কি? সরল পূজা। বাবা গুরু গুরু কি করে? গুরু কি করে? গুরুর দ্বারা দরকার পড়ে না। কেন? আমরা তো গুরু রাধারানী, রাধারানী যার গুরু আর কিসের গুরু? এই আলাগুলা গুয়ারা এরা অর্থ সরল সুজা, সরল সুজা। তারা এই দুটা বাঘ চতুরারি এগুলি চালাক চতুরে নাই, সরল সুজা। পাপ নাই, তাদের কাছে পাপ নাই। কারণ নিন্দাও করে না, বন্দনাও করে না। নিন্দা বন্দনা না করেই তো পারো। যে নিন্দা নিন্দা করে না, তারা বলে আমরা বাঙালিরা বলে আল্লাহ গুলা গুয়ালা, সরল সুজা। এই দেশের মানুষকে উদ্ধার করতে ভগবানের পরিশ্রম নাই। এরা তো সরল সুজা দ্বারা তাদের উদ্ধার হয়ে আসি, বদল না করলেও তারা উদ্ধার হবে। তুমি মিথ্যা কথাও বলো না, সত্য কথাও বলো না, তো তোমার ভাবি বলবে, পুণ্যবার বলবে না। বলে সত্য কথা বলো নাই, সত্য তুমি সত্যও বলো না, মিথ্যাও বলো না, এরে পাপি বলে না, এরে পুণ্যবান বলবে। কেন? পাপ না করার নাম পুণ্য, পাপ না করার নাম তো পুণ্য। এটা পুণ্য কর্ম করে নাই, না করো, পাপ তো হচ্ছে না, পাপ তো করে না। এই জন্য এরা বলে আল্লাহ বুলা গুয়ালা, এরা সরল সুজা, এরা পাপও নাই, পুণ্য নাই। এই পাপ না তাহার নাম পুণ্য। এই জন্য তারা সব পুণ্যমান। এই দেশের মানুষকে উদ্ধার করতে ভগবানের পরিশ্রম নাই। ভগবান বাংলায়, ভগবান এই মথুরায় জন্ম নিলেন। কেন? এই দেশের মানুষ ভগবানকে অতি প্যার করে, তারা অতি ভালোবাসে। আমরা অত ভালোবাসতে জানি না, সেজন্য ভগবান কৃষ্ণ এই ব্রজবাসীকে ভালোবাসে। সেই জন্য আমাদের মনে রাখতে লাগবো, ব্রজবাসীর কৃপা বিনা কোনো কার্য নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু, সংসার না যায় কয়। জয় ব্রজবাসী। ভগবানের কৃষ্ণের প্রিয়জন, কৃষ্ণের প্রিয়জন ব্রজবাসী। তখন সুধা কৃষ্ণকে বদল করো, ভগবান খুশি হবে না। আমার প্রিয়জনকে খুশি করো, প্রিয়জন ব্রজবাসী খুশি করো, আমি খুশি। এই জন্য শাস্ত্রে বলছে ব্রজবাসী তো তার কৃপা করবে, ভগবান কৃপা করবে। ব্রজবাসীর কৃপা বিনা, ব্রজবাসীর কৃপা
না কোনো কার্য নয়। কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু, সংসার না দয় কয়। সংসার না দয় কয় মানে সুখ হবে না, কৃষ্ণ কৃপা হবে না। রোদে আসছো, দাও রোদবাসের দুলা, রোদের দুলা, এগুলি মাখো গায়ে, দুলা নয় দুলি নয়, রোদের গভীর বদলেনু, এই দুলা অঙ্গে মাকে নন্দের পেটা কানু। বুঝছো? ঘোড়া করি যেও, সরম করো না, স্নান খাও, স্নান তো করো, তখন তো গায়ে কাপড়গুলো এমন না করো, এমন না করো, স্নান যখন করবাই তখন একটা ঘোড়া করি, ঘোড়া করি যে এই চুলা করি লাগুক গায়ে। এই চুলা নয়, এই গোপীপদের বদলে নু, কৃষ্ণের বদলে নু, রাধারানীর বদলে নু, এগুলি যে আমরা আসছি, হ্যাঁ, এই দুলা লাগাও তবে জীবন সফল হবে। এই দুলা লাগাইবার জন্য কার কি হয়ে আসছি, এই যে বললাম বাঙালি বাঙালি বাঙালির জন্য ভগবান মহাপ্রভু জন্ম নিল। কেন বলি এদের উদ্ধার সে করবে, এদের উদ্ধার কৃষ্ণ করবে না। কৃষ্ণ তার তার রস আর খেলাধুলা নিয়ে থাকে, প্রেম ভক্তি করে, ঈদ নিবুদ্ধারের জন্য নাই থাকে। এ করবে তখন দেখলো কৃষ্ণ তো হরবে না, এই কৃষ্ণই বলে আমার দ্বারা তো হইল না, এই বাঙালি উদ্ধার হবার জন্য বাংলাদেশের জন্মগ্রহণ করলো, আমাদের জন্য ব্যবহার হইল না। মহাপ্রভু নিতাই বহুল মায়ের কাছে প্রেম দিচ্ছে, মায়ের কাছে প্রেম দেয়। এমন দয়ালু কেউ আছে? কৃষ্ণ তেমন দয়ালু নয়। কিন্তু মহাপ্রভু আমাদের জন্য কি না করিয়া গেল, একমাত্র বাঙালির কারণে। আজকে এই বাঙালিরা পৃথিবী জুড়িয়া বাঙালি আছে, কোন জায়গায় বাঙালি নাই? স্কোর বলো, মোটো বলো, কোন জায়গায় নাই স্কোর, কোন জায়গায় মোট নাই, সব বাঙালি। এই বাঙালি যে আমরাও তো বাঙালি, এখন আমাদের কর্তব্য কি না, মহাপ্রভুকে বলিও না যে ব্রজে আসছো, দাদা কুণ্ড স্বর্গে নাই, বৈকুণ্ঠে নাই, দিল্লি যাও, এ সাক্ষাৎ তত তুমি পৃথিবী পর্যটন করো, তীর্থ পর্যটন করো। রাধা কুণ্ড তীর্থ নয়, গিরিরাজ তীর্থ নয়, বৃন্দাবন ধামকে তীর্থ বলে না। তীর্থ তো ছোটখাটো বড় বড় জায়গা, আর এটাই বলে বলে লীলাভূমি, ভগবানের লীলা খেলা করছে, তা তীর্থ নয়। তীর্থ মহাতীর্থ তার সমান নয়। সেই জন্য এখানে আসা বহু বাক্যের বলে। এই যে বললাম তোমরা আসছো, জিজ্ঞাসা করো তোমার কোনো গোষ্ঠীর মধ্যে কেউ আসছে? আমার যে বাবা 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 হতো গোষ্ঠীর মধ্যে কেউ আসলো? চিন্তা করো, আমি যে আমাকে আনলোকে বউরে কানো ধরিয়া নিয়ে আসছে, যা বৃন্দাবনের বাতাসটা লাগা। হ্যাঁ, যখন বাতাস লাগাবে সাধু গরিব তো লাগে না, যে সাধু সুখী, এ গরিব হইলেও সুখী, ধনী হইলেও সুখী। আর যে নরকবাসী এই জীবতেও দুঃখী, ওর ওখানে দুঃখী। এই মালার কারণে, মালার এত মহিমা, মহাপাপী মালাটা লইয়া করে সে আর দমের খেয়ে আসতে পারবে না, জমালয় যাবে না। মহাপাপীও এই চুলটির মালার কারণে সে বই করে মহিমা, মালার মহিমা। হ্যাঁ, আর তিলক
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আমার কবরে বাস করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বাবা আমি কত বড় ভাগ্যবান। মনুষ্য দেহ নয়, এ দেবতার দেহ নয়, এ ভগবান বলছে আমার দেহ তোমার দিয়া দিল। ভগবানের দুই হাত চতুর্ভুজ নারায়ণ নয়, রামচন্দ্র নয়, নরসিংহ নয়। আমি যেমন গৌর তোমাদের মতো আমাদের তোমাদেরও গৌর করে দিল। দুই হাত দুই পাও, মানুষ যেমন গৌর তেমন, কৃষ্ণ তেমন। ভগবানের দেহ আর কারো দেহ নাই, দেবতাদের দেহ নাই, মানুষকে দিল। কত ভাগ্যবান, কত কৃপালু। এই যে মায়ের কাছে প্রেম দিল, এ সাধারণ কথা। এই হাতে ধরে পায়ে পড়ে ভগবানের চেষ্টা করে নাকি না? আমাদের গৌর ভগবানের চেষ্টা এইরকম করলো কেন? আমাদের জন্য। সেই জন্য সাবধান, নিমক হারাম হইল না। মানে এত দয়া, এত কৃপা আমাদের প্রতি, আর তার নামগুলো গাইব না? তার নামগুলো গাইব না? ঘুম হইতে উঠে আগে গৌর নাম গাও। হরি হরি ঘুম হইতে উঠিয়া গৌর নাম গাও। আর বলে বাংলা তিলক যে দেখবে, দেখিয়েই ভাববো এগুলো তো ভক্ত মানুষ। তোমরা তো বলবো বাবা হচ্ছে দিকে যা, আমার দিকে রাস্তা বন্ধ, জমের দিকে রাস্তা বন্ধ। তোরা তিলক আছে, তিলক আছে। তিলক মানে কি? তিলক শতবার চিহ্ন, আমি ভগবানের দাস। শতবার সিঁদুর আছে না, এ সামনে আছে। সিঁদুর দেখলেই বলবো এ সামনে আছে, রাস্তা দেবো। এই শতবার রাস্তা দেবো। আর তার সিঁদুর নাই, বিধবা। বিধবা দেখাই বিধবাকে কেউ ডরায়? স্বামী নাই, আর এবার ডরাই ডরে আমার স্বামী নাই, ডরাই ডরে দেখে না স্বামী নাই। আর যার স্বামী আছে দুই হাত বাজাইবো, আমার চুরি রাখায়, আমার স্বামী আছে, সবাই ডরায় তার স্বামী আছে। সাবধান, এই কিলোটা দেখলে পাবো এর স্বামী আছে। একটি স্বামী আছে মানে শতবা, শতবা মানে জগৎ স্বামী। এর জগতের স্বামী দেখাই দিল একটা দৃষ্টান্ত। এই স্বামী তো মরবো, আমি তো এই আগেটাই মরে না। জগৎ স্বামী মরে না, আমি জন্মে 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 শতবা। কত বড় কথা! এক জন্ম নয়, দুই জন্ম নয়, যে ভক্ত হইয়া গেল ভগবানের আর কোনো জন্ম তার নাই। কোনো জন্মে সেটি মুক্ত হয়ে গেল, ভগবান স্বামী করে দিল। তার আর কি ভগবানের দাস হয়ে গেল, ভগবানকে স্বামী। ভগবানের দাস অভিমান, আমি দাস, আমি সদবা, আমার স্বামী আছে, আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস। তো চিহ্ন না দিলে দাস হবে নাকি? তো জগের দাস, জগের দাস বানা নাই, জগের দাস। সত্যটা মিথ্যা কিন্তু তোমাদের জন্য বলছি না। বলি তোমরা তো তিলক আছে, মালা আছে, যার নাই তারে তোমরা গিয়া মালা তিলক করাই ভাই, হরি নাম বলাই ভাই, 12 কুড়ি কুড়ি জন্ম যার, জীবন সফল করো, করো করো উপকার। এইটাই বড় উপকার। পরকে হরিনাম বলাও, হরিনাম শোনাও, একাদশী করাও, প্রসাদ পুজোর করাও, এর কোনো উপকার নাই। তুই বাদ দিলায়, কাপড় দিলায়, এ কি উপকার? তো টাকা পয়সা দিয়ে দিলায়, একবেলা হাবাই দিলায়, এ কি উপকার? সামান্য উপকার। উপকার হইল কি? যে হরিনাম বলে নাই কোনোদিন, হরিনাম বলাও, বলি মাত্র 10 বার নাম করো, 30 লোকটা করো, বলো
তিলকটা করলে সরম নাই, মরতে লাগবে তো। ও তিলক যদি মরো, আর জন্ম নাই। তিলক করিয়া যে মরবে, আর জন্ম আর দুঃখের সংসার আসতে লাগবে না, ভগবানের কাছেই থাকবে। কেন ভাই ভগবানের দাস, দাস তো কাছেই থাকে। এই তো এ তো মহিমা। এই তিলক যে দেখবে, এও বলবো বাবা রে বাবা, এ তো ভক্ত মানুষ। বলবো কি না? পাঠক সেও বলবো এই তো ভগবানের দাস। হ্যাঁ? আর যারা বহির্মুখ দুষ্ট মানুষ, এরা উপাস্য করবো, আমার কি লাভ হইল, কি গতি আছে? আমার তিলকদের যদি এখন হা 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 তিলক লাগাই দিল, আমি বন্ধ করে দিব? হ্যাঁ, যে যার স্বভাব, তার স্বভাব আমাকে বিদ্রুপ করা, বিদ্রুপ কর, আমার ক্ষতি আছে, এটা তিলক বন্ধ করে দিব না? বহির্মুখ, কিন্তু বহির্মুখ, তার তো স্বভাব আমাকে বিদ্রুপ করা, তিলক থেকে উপাস্য করা। বহির্মুখ নরকাতে ঢুকতে তো নরকে যাবে, এ নারকী মানুষ বহির্মুখ। আর আমরা এরকম অনুমুখ, কৃষ্ণ অনুমুখ, কৃষ্ণ সেবা সুখ। যারা অনুমুখ তারা কৃষ্ণ সেবা পাবে, কৃষ্ণ পাবে। এর দোনো নরকে যাবে না, যত দিন গলা সব ভগবান এর কাছে লাগবে। এইগুলি মিথ্যা নাকি? শাস্ত্র মিথ্যা নয়, গুরু মিথ্যা নয়, নাম দাম মিথ্যা নয়। তিলকের মহিমা, আল্লাহর মহিমা, মহাপ্রসাদের মহিমা। যে মহাপ্রসাদ পূজন করে তার আর খুঁজে পূজন করা, তন্ত্রমন্ত্র দপ্ত পূজা পাঠন না করে, না করে খালি প্রসাদ পূজন করে। প্রসাদ বুঝি ভগবানকে বলছে, সাধুরা বলছে, তার শাস্ত্রে মিলবে না। 14 আনা বলুন, 16 আনা বলনের মধ্যে জপ তপ তন্ত্র মন্ত্র এগুলি 2 আনা, আর মহাপ্রসাদে 14 আনা। 14 আনা বলুন মহাপ্রসাদে। প্রসাদ না, প্রসাদ খাইয়া মরি যাবে নাকি? প্রসাদ বুঝাও খাইলে বাঁচবে, মরবে না, রোগ চলে যাবে। ডাক্তারে বলছে মাছ না খাইলে রোগ যাবে না। ওখানে কথা করি মাছের রোগ, তোমার মাছের দুধ খাইতে লাগে, মাছের ভালো, মাছ খাইলে আমি ভালো হব। আচ্ছা, আমি মরবো না তো? মাছ হয়ে আমি মরবো না, মরতে হবে তো। মরবো যখন না খাইয়াই মরি, মরবো যখন সেই মাছ খাইয়া মরবো কেন? না খাইয়াই মরি। এই কথা যে আমরা মালা তিলক দেব আর মহাপ্রসাদ, এই তো বৈষ্ণব ধর্ম। সবারে প্রণাম। আর কি করবো? প্রণাম করবো সবাই। আমার মতো যোগাই মাতাই হয়েছে, আমি সে পাপিষ্ট। যদি জগতের মধ্যে পাপিষ্ট কেউ থাকে, আমি আছি। আমার মতো পাপি কেউ জগতে নাই। এইরকম লোকই মহাপ্রভুর আদেশ উপদেশ, এগুলি মহাপ্রভুর মানে। কুত্তা সুগর ব্রাহ্মণ চণ্ডাল আদি করি দণ্ডবোধ করিবে, মহামান্য করি। সবাইকে দণ্ডবোধ করো, সবাই আমার গুরু, সবাই ভিতরে ভগবান। সাধুরা মানুষ দেখে না, আল্লাহ দেখে না, তারা দেখে আছে কি না ভগবান? তোমরা বলো। ভগবানের নাম হইল কি? পরমাত্মা। মানুষের ভিতরে যে ভগবান বাস করে তার নাম পরমাত্মা। এই পরমাত্মা যখন চলে যাবে তখন আর হাসি খুশি নাই, তখন আর পাও চলে না। কেউ মরে গেল, মরা অর্থ কি? মানে এতদিন বাস করছে ভগবান এই মন্দিরে, এখন আর এই মন্দিরে আর ভালো লাগে না, চলে গেল। এই স্থাবর জন্ম দেখে না দেখে তার মূর্তি। আমরা স্ত্রী দেখি, পুরুষ দেখি, ভালো দেখি, মন্দ দেখি। সাধুরা
তা দেখে না, তারা ও পরমাত্মাকে দেখে। পরমাত্মার ভিতরে ভগবান, এই ভগবানকে দেখে তারা ভগবানকে দণ্ডবোধ করে, শিষ্যকে দণ্ডবোধ করে। গুরুজি আমাকে দণ্ডবোধ করে কেন? তোর করলাম কেন? তোর ভিতরে ভগবান, আমার যা প্রভু তোর ভিতরে আছে। পরমাত্মার হয়ে শিষ্যর ভিতরে, গুরুর ভিতরে, সবের ভিতরে পরমাত্মার হয়ে ভগবান। যারে দণ্ডবোধ করবে এই ভগবানকে দণ্ডবোধ করা হইল। আর যারা দুঃখ দিবে ভগবানকে দুঃখ দিতে হবে। এই সমস্ত চিন্তা করলে আর মুখে ভাব আসবে না, আর ভাব কর্ম করতে পারবো না। আচ্ছা, মালা ছিল আর হরিনাম একাদশী, আর কি আছে মহাপ্রসাদ গুলো? আমাদের কলির বদন, মহাপ্রভুর বদন বড় সুজা। বেল কথা লাগে না, বুঝার বুঝা। হরি নামে হরির পূজা। এত সরল ধর্ম আছে কোনো ধর্ম? যাও খ্রিস্টান, যাও মুসলমান। মুসলমান ধর্ম 5 বার বাড়া তোমার উপরে, 5 বার। আর হিন্দু একবার করে। আর কি মন্ত্র করে? মন্ত্র জানে না। এমন যে বোকা মানুষ, এমন মানুষকে উদ্ধার কে করবে? এই মহাপ্রভু আসছে। মহাপ্রভু আসিয়া নিতাইকে নিতাই অদ্বৈত গদাধর একা নয়। মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর, শ্রীবাস, যশস্বন্ত, দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, যত ভক্ত মহাপ্রভু সময়ে এক ভক্ত নয়, একটা পর্ব। বিদ্যা বুদ্ধি বদল সাধন মহা এক জগন্নাথ রঘুনাথের কথা, নরোত্তম ঠাকুর কথা। কি মানুষ দুধ হয়ে যায় নাকি? নরোত্তম ঠাকুর স্নান করতে গেলেন, স্নান করতে করতে বলছেন আমার গা দুধ হইয়া গেলেন, দুধ হইয়া মিশে গেল। যেমন ধর্ম যেমন ভক্ত, কোন ধর্মে আছে গৌর ধর্মের মতো, গৌর ভক্তের মতো, তা ভক্ত নয়। এই ব্রজেরা দ্বারা এরা আসতে গেছে। এই জন্য এরা এখন মানুষ নয়, এরা মহামানব। এদের কথা সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এদের কথা তোমরা শ্রবণ করো, পাঠ করো, দেখবা এর মন হরি নামের চেয়ার বেশি। বদল সাধন করার যে মন আর শান্তি। তাদের নাম এদের গুণাগুণ দেখতে লাগে, জীবনে পড়তে লাগে, তারপরে আপনা আপনিও হরিনামে প্রেম হবে। হরিনামে প্রেম হবে না যদি এগুলি বৈদ্য রক্ষা না করো। বহু জন্ম হলে যদি শ্রবণ কীর্তন আর কাউকে হিংসা করে নিন্দা করে কাম হবে। এইরকম হিংসা নিন্দা বর্জন করো আর হরিনাম করো। তোমরা দেখে নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
সমস্ত জল আসিয়া পড়ে সব গঙ্গা হয়ে যায়। এই যে ব্রজধাম, এই ব্রজধাম হলো গঙ্গা, আর আমরা নর্দমার জল। আমরা নর্দমার জল আসিয়া এই গঙ্গা ব্রজধামে পড়ে গেছে। এই জল গঙ্গা হইয়া গেল। গঙ্গা হয়ে গেলে তো আর বাঁচা যায় না। এ তো গঙ্গা আলাদা থাকে না, গঙ্গা হয়ে যায়। আমরাও গঙ্গা হইয়া গেলাম। এর অর্থ কি? যত পাপ তাপ ছিল সব দূর হয়ে গেছে। বলে এখনো যে পাপ করি, রোদে দামে তাকে পাপ করি। এর অর্থ কি? এর অর্থ কি? এখানে পাপ নাই, তবে আমাদের পূর্বজন্মের যে পাপ করছিলাম, এই সংসার হয়ে গেছে, সেই অভ্যাস হয়ে গেছে। সেই অভ্যাসে এখন গঙ্গায় নামিয়াও এই পাপ কর্মই করি। গঙ্গায় আসি গেল তো এখন তোমরা বাড়িতে যাবে কেন? তোমরা তো রোজদামে আসলে তো সব গঙ্গা হইয়া গেল, বাড়িতে যাবে কেন? বাড়িতে যাবে কেন? এটা হইল কি? সংসার, সংস্কার। আমাদের মায়ার মানুষ, মায়ায় গঠিত। যেমন গঙ্গার মধ্যে কিছু একটা দড়ি পাড়াই দিলে এই দড়ি তো গঙ্গা হয় না। আগুনের মধ্যে সব আগুন হয়ে যায়, ঠিক না? এই যেমন আগুনের মধ্যে একটা লোহা ডালে দিল, লোহা তো আর আগুনে চিনা যায় না। লোহাটা আগুন হয়ে গেল, আগুন হয়ে গেল তো আগুন হয়ে গেছে। টানিয়ে বাইর করো, আবার আবার কালো কালো লুয়া হয়ে গেল, বুঝছো না? তো আমরাও এইরকম এই আগুন, এই গোদামে আসছি, এখন তো আমরা আগুনের মতো হয়ে গেছি, লোহাটা আগুন হয়ে যায়, আমরাও আগুন হয়ে গেছি। আমরাও এখন অপ্রাকৃত হয়ে গেছি, এখানে পাপ টাপ নাই। কিন্তু যখন যাব, যখন বাইরে যাব, তখন আবার লোহা হয়ে যাবে, হয় কি না? লোহাটা আগুনে ঢুকলে লোহা আগুন হয়ে যায়, আর বাইরে করে আনলে আবার লোহা হয়ে যায়। আমরাও ব্রজধামে আসিয়া অপ্রাকৃত হইয়া গেছি, পাপ নাই তাপ নাই। কিন্তু যখন আবার যাব, আবার লোহা হয়ে যাবে, আবার যেই পাপ সেই পাপ, আবার যে সংসার সেই সংসার। এই জন্য কি করা উচিত? মনে রাখিও বলে আমি ব্রজধামের মানুষ, আমার পিতা জগতের পিতা কৃষ্ণ, যে নাম বলে বাপ, কৃষ্ণ আমার পিতা, তার বাড়ি করে রইল ব্রজধামে। এ নিত্য সেবা, নিত্য লীলা করে কৃষ্ণ। এখনো কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, যারা সাধারণত ঘরে তাদের সঙ্গে কৃষ্ণ লীলাখেলা করে, রাধা রানী দুধ নিয়ে আসে তাদের জন্য, রূপসনাথের জন্য। চিন্তা করো, যে যারা ভোজন করে তারা তাদের সঙ্গে কৃষ্ণ লীলাখেলা করে, কিন্তু অন্য জায়গায় করে না, ব্রজের বাইরে করবে না, ব্রজের দামেই করে। কেন? বৃন্দাবন পরিত্যাজ্য ন পাদন মে গচ্ছতি। আমি বৃন্দাবনে থাকি, বাইরে যাই না। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা তো কৃষ্ণ বৃন্দাবনই তো থাকবে। মনে রাখিও এই কথাগুলো, যে আমি যেন বৃন্দাবনে গিয়ে মরতে পারি। যখন সংসার আছে তাহলে ধীরে ধীরে এতদিন বলছি আমার 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 সংসার, এখন বলো তোমার তোমার তোমার। এতদিন সংসার জমাইছ, এখন এগুলো ত্যাগ করো, মনটাকে ত্যাগ করো, মনটাকে ত্যাগ করো। সংসারের জায়গা থাক, তোমরা ছেলে মেয়ের সব থাক, আমি আর থাকি না, আমি যাই বৃন্দাবনে। এই বৃন্দাবনে আসি যাও, যার ভাগ্য আছে। এমন দিন আর হবে না। আমরা যখন প্রথম আসি মাঝুগুড়ি মিলত না, ও 7 মাইল দূরে যেত, ব্রতবাড়িরা একটা সাইড করলে করে দিত। যেমন বাবা একটা দুইটা মাদুর বাবা 18 ভান্ডারা খাইব না, মাদুগুড়ি করবো।
এখন বান্দারার অভাব নাই, এখানে খাইতে 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 মিলে যেখানে গিয়ে বসবায়, যে মন্দিরে যাইবায় সেখানে খাওয়া খেয়ে উঠিত। এমন যে শ্বশুর বাড়ির খাওয়া তৈয়াকে মাদুরি করে, এবার মাদুরি না হাইব বাড়ি করে মাদুরি করে না কেন, খাইতে মিলে ঘরের মধ্যে। এমন দিন আর হবে না, হয় নাই, যেখানে খাওয়ানোর অভাব নাই। আর আমি তো বলতাম আগে বৃন্দাবন যাবো, খাবো কি, খাইতে খাওয়ানোর চিন্তা তো আগে বেটা শিক্ষা বলছেন লক্ষ্মী পূজা করে, যে আমরা করি না সবাই যে লক্ষ্মী পূজা করি কেন, দোন হইবে সুখে থাকার, লক্ষ্মী পূজা করে দনের জন্য। আর এই লক্ষ্মী এর দ্বারা যে জানো লক্ষ্মীর লক্ষ্মী মহালক্ষ্মী, এই মহালক্ষ্মী রাধারানী হইতেই যত লক্ষ্মী, যত দেবী, যত সব রাধারানীর অংশ নয়, কোনা নয়, বিন্দু এক নখের সমান নয় দেবদেবীগণ। এ তো রাধারানী দেখি বস্তু আমরা চিনি না। সেই রাধারানী বলছি এই ব্রজে বাস করেন, বাবাজির সঙ্গে খেলা করেন, এই তো কত কত আছে। রাধারানী নেপুর বেরিয়ে গেলেন, বাবাজি ঝাড়ু দে রাধে রাধে বলে, রাধারানী তার নেপুরটা বেরিয়ে গেলেন, বাবা পাইল পাইয়া ইচ্ছা করে বেরিয়ে গেছেন। রাধারানী আসি যাও, এমন দিন পাবে না, সঙ্গ পাবে না। আমরা তো অনেকক্ষণ আছি, আমরা বাংলাদেশের অনেকে আছি, কিন্তু এই সঙ্গেরও মিলবে না। হ্যাঁ, কিছুদিন বলে তো আমারও পাবে না, আমাকে চলে যাবো। সেই তোমরা শোনাইবে এখন আসো, রাধিকা থাকি যাও। মায়ার বন্ধন, মায়া যে কৃষ্ণের স্মরণ নয়, মায়া তারে কি করতে পারে? হ্যাঁ, মম মায়া দূরত্বয়া, কিন্তু মামে বলছেন পূর্বতন্তে মায়া মেতাম তরন্তিতে, যে আমার স্মরণ নয় তারে মায়া কি করতে পারে? এই যে যাতায়াত ডালিগুলিকে গুঁড়া করে না, সব তো গুঁড়া হয়ে যায়। যে ভিতরে যেটা গর্ত আছে, গর্তে ঢুকে যায়, এটা গুঁড়া হয়ে যায়। বাংলা বলে তো এইরকম এই গর্ত, এগুলি এই গর্তে ঢুকে যাও আর ত্রিতাল তালা থাকবে না। আর তা না হইলে গুঁড়া ত্রিতাল তালায় জড়িয়া মর। গর্তেও ঢুকে যাও, গোবিন্দ চরণে আসি যাও, বৃন্দাবনে ঢুকে যাও, কি কেন আসবো না, কি কারণে আসবো না বলো? এমন সুবর্ণ সুযোগ আমাদের মহাপ্রভু দিল, মহাপাঠাইয়া দিল, তবু আমরা থাকবো না কেন? থাকবো না, কি কারণ বলো না? ও পারে না, থাকবো না। আমার ছেলেরা কি করবে? ছেলেরা তুমি কি করবে? তুমি কি বাঁচাইতে পারবে? মরার পর যদি হয়ে যায় তো ছেলেটাও মরে দিব। হ্যাঁ, আর বাঁচাইবার হলে তিনটা আলাদা বাঁচিয়ে দিই। ভগবানের রক্ষা করে এদিকে বিশ্বাস করো। আমরা আমি চাল করি, আমি দোকানদারি করি, খাই। জগতের পালন কর্তাকে বিষ্ণু, ভগবানের এখন ভীষণ নাম বিষ্ণু। এই বিষ্ণু রূপে জগৎকে পালন করবে, আর তোমার ছেলেমেয়েকে পালন করবে না। অনন্তপুরী ব্রহ্মাণ্ড বিষ্ণু পালন কর্তা, আর মহাদেব সংহার কর্তা। ব্রহ্মা করছে, রক্ষা করছে। সুতরাং আমরা কেউ কারোর সতী নাই, কেউ কারোর কে যে পূজন করে তার ভেট করে না। তোমরা বাবার করবো না, ছেলের করবো না, তোমার স্ত্রী করবো। যে পূজন করে তার ভেট করে, যে পূজন করে তার উদ্ধার হবে। হ্যাঁ, যে পূজন করে, যে পূজন করায়, তোমার পূজন সব মানে, হরিনাম করে, একাদশী করে, তবে সে উদ্ধার হবে। উপদেশ দেও, মানে তো না মানলে, কিন্তু যে পূজন করে সে উদ্ধার হবে। হরিবল হরিবল হরিবল। মনে রাখিও বলে আমার বাড়ি বৃন্দাবন, আমার বাবা বৃন্দাবন, আমার মার বৃন্দাবন, আমি কেন এখানে পড়ি থাকবো? হ্যাঁ, সংসারে দুঃখ দেয় কেন? দুঃখ দেয় যা বৃন্দাবন, বৃন্দাবন যা, দুঃখ দেয়।
এই দুঃখ দিলে কিন্তু এই দুঃখকে আমরা সুখ মনে করি। স্ত্রী যদি তোমাকে লাথি মারে, হ্যাঁ 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 তো ভালো লাগে, যার ভালো লাগে আসলো নাকি, যার ভালো লাগবে তো তার না না কত ভালো লাগে। এই যে এই দুঃখকে সুখ করি যারা মানে এটা আসলে কেন নিজেদের দুঃখ স্ত্রী আমাকে কথা বলে দিল, লাথি মারি দিল, যাবো কেন? এই মায়া এইরকম দুঃখ দেয়, যা বৃন্দাবন যা, বৃন্দাবন যা, যার গায়ে লাগে। হরি বল হরি বল। আমি বাবা দাদারানি গুরু বৈষ্ণবের বিবাহ, কিন্তু আমিও বিদ্যা নাই, বুদ্ধি নাই, ভক্তি নাই, কিছু নাই। ও দাদা বললো ও সাধু মুখে গুরু মুখে বাসাও নাই, তো মূল মানুষ সিলটিয়া কথা বলতে পারি না, না বাসা আছে কোনো জ্ঞান আছে। তো তবুও আমরা তোমাদের ঘরের মানুষ, তো আমি বাঙালি ঘরের মানুষ না, সেই জন্য একটু বলতে ভালো লাগে, একটু জানি না জানি বললাম। আমার দুষ্কুট নিও না, আর ভালো মনে করো যে আমার উপদেশগুলি মানো। আমার উপদেশ নাই, এগুলি মহাপ্রভুর উপদেশ। জয় রাধে।